এনে টিফিনটা হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন ছেলের টিফিনটা এবারে সেরে নিই। হেঁটে চলে এলাম, এসে একটু গাটা ধুলাম, ধুয়ে পরে বাইরে একটু বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, দেখি আমি ছেলের টিফিনটা করে নিই। পাউরুটি ছিল, ভেবেছিলাম যে চিড়ের পোলাও করে দেবো। তারপরে দেখলাম যে না, পাউরুটিগুলো নষ্ট হবে পড়ে পড়ে। তো 8 পিস মতন আছে, ও এরকম 7-8 পিস করে নিয়ে যায় পাউরুটি। বন্ধুবান্ধবরাও তো খায়, তাই একটু বাটার পাউরুটি তো আর তার সঙ্গে একটু ডিমের অমলেট করে দেবো, ভেতরে পুরের মতন দিয়ে দেবো, দিয়ে এইটাই আজকে টিফিন করে দেবো। আমার ছেলেদের টিফিন নিয়ে খুব একটা জ্বালাতন নেই, ও আবার মুড়ি চানাচুর খেতেও ভালোবাসে টিফিন, কিন্তু করে দিই না, এই আর কি। তো আজকে এই তাওয়াটার গল্প বলবো। এই তাওয়াটার কত বয়স জানেন? এই তাওয়াটার বয়স হচ্ছে 30 বছর। আর এই যে খুন্তিটা দেখছেন, এটা আমার মায়ের খুন্তি। তো এই তাওয়াটা আমার বাবা আমাকে দিয়েছিল, বানিয়ে দিয়েছিল বিয়ের পর। সেই আমার শাশুড়ির ছোট গোল মতন তাওয়া ছিল, তো সেই তাওয়াটা ফুটো হয়ে গেছিলো, তখন এই বাবা আমাকে এই তাওয়াটা বানিয়ে দিয়েছিল বাবাদের কারখানা থেকে। আর এই একটু ডিমের অমলেটটা করে নেবো। আর এই যে হাতাটা দেখছেন, এই হাতাটাও কিন্তু আমার বাপের বাড়ির, মানে আমার বাবারই ইয়ে ছিল। আমাদের বাড়িতে ডিম ভাজা হতো, আমি খুব ভালোবাসি, এইটাতে খুব বেশি ডিম ভাজা করিও আমি। আমার ভীষণ ভালো লাগে, বেশ ফোলে, বেশ একদম বেশ গোল হয়ে যায় ডিমটা, খুব সুন্দর লাগে। আমার বোনরা তো খুব হাসাহাসি করে, বলে সব তোর বাড়িতে পড়ে আছে, চল কি কি আছে দেখি। সত্যি কথা বলতে, বাবা মারা যাওয়ার পরে ভাই যখন এখান থেকে মাকে নিয়ে চলে গেল, গোটা বাড়িতে সব জিনিসপত্র পড়ে, ভাইয়ের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে গেল, বাদ বাকি সব জিনিস পড়ে রইল, পড়ে 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 জিনিসগুলো নষ্ট হচ্ছিল। তখন আমি কি করব, যখন আমার প্রয়োজন লাগবে যে জিনিসপত্র, সেই জিনিসপত্র তুলে নিয়ে চলে এলাম। দেখছেন ডিমটা কি সুন্দর ফুলেছে, এরকম ফুলে যাবে স্কুল হয়ে, খুব ভালো লাগে না দেখতে? তো সেই জিনিসপত্রগুলো নিয়ে এসে আমার কাজে হয়ে গেছে, কাজে লেগে গেছে জিনিসগুলো, এবং সত্যি খুব প্রয়োজনীয়। প্রত্যেকটা জিনিসই, মোটামুটি অনেক কিছু জিনিসই আমার মানে ওই বাড়ি থেকে আনাই আমার জিনিসপত্রগুলো রয়েছে। তো ওই চলুন, আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এবং ডিমগুলো অমলেট হয়ে গেল, এবার পাউরুটিগুলো দিয়ে দিই। আরে চিড়ের পোলাও করবো বলে না, আমি টিফিন বক্সটা, ছোটো টিফিন বক্সটা নিয়ে নিলাম। নিয়ে পরে এখন দেখছি একটু অসুবিধাই হচ্ছে, তো ও বলছে মা এইটাতেই দাও, ছোটোটাতেই দাও, আর বড় টিফিন বক্স বার করতে হবে না। আর কি হয়েছে, 2 দিন ধরে কাজের লোক আসে, মানে কালকে পুরো কাজের লোক আসেনি, 2 দিন ধরে প্রচুর বাসন জড়ো হয়ে আছে। আর আজকে জানি না আসবে কি আসবে না, এখন তো বাইরে বৃষ্টি পড়ছে, যদি না আসে তো মানে ভীষণ মুশকিলে পড়ে যাবো আমি। কিন্তু এখন তো আমি স্কুলে যাব, তো এখন মোটামুটি যেটুকুন আছে সেগুলো দিয়ে তো চালাই, তারপর দেখছি এসে একটু গোলমরিচ, চিলি ফ্লেক্স এসব ছড়িয়ে দিলাম, বিট নুন ছড়িয়ে দিলাম, দিয়ে পাউরুটিগুলো, ডিমগুলোকে ভেতরে ভেতরে পুরের মতন দিয়ে দিলাম, দিয়ে দুটো করে পাউরুটি দিয়ে এটাকে একটা এগ স্যান্ডউইচ মতন করে দিলাম। এবার ওকে টিফিন বক্সটা দিয়ে দিঘা, ও টিফিন বক্সটা জলও ভরে দিয়েছি। কিছু তো খেয়ে যায় না, কিচ্ছু খেয়ে যায় না, কিচ্ছু, মানে এত সকালবেলাতে বলবে কিচ্ছু খাবো না। তো চলুন টিফিন বক্সটা দিয়ে আসি ওকে। এনে টিফিনটা হাঁস কিন্তু ছেলে যখন গেল তখন বৃষ্টিটা একটু কম ছিল, কিন্তু এখন আবার বৃষ্টিটা বেশ জোরে এলো। তো চলুন বৃষ্টিটা পড়ুক, আমি তাকতে করতে রেডি হয়ে নিই, কারণ আমাকে আবার স্কুলের দিকে যেতে হবে। তো আজকে আমার মতন এখানেই ভিডিওটা রাখছি, তবে সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা আমার পাশে আছেন। বাই বাই।